ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি মিম। চলে আসলাম রকস্টারের অফিসিয়াল টিজার নিয়ে। আসলে এখনো পর্যন্ত এরকম দেখা হয়নি। এই ফার্স্ট দেখবো আর রিঅ্যাকশনটা এর সাথেই হবে। তো কোনো ফালতু পেশাল নাই, ডাইরেক্ট চলে যাবো এখন আমরা ভিডিওতে। যে চ্যানেল থেকে ভিডিও ছাড়া হয়েছে সেটা হচ্ছে এসকে ফিল্মস। তার ভিডিও সোর্স লিংক আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে, আপনারা চাইলে চেক করতে পারেন। তো ভিডিও শুরু করা যাক। Music মানে শুধু অ্যাকোস্টিক না, sometimes it's more than life. Global superstar. The future of a rock star. বাপরে, Where is the goon? আমাকে নিয়ে যাও তোমার সাথে। মানে একবার দেখলাম, জাস্ট দেখলাম, মানে এমনি দেখার মতো তাই দেখলাম। কিন্তু এটা আরেকটু থেমে দেখতে হবে, তাইলে প্রতিটা পার্ট নিয়ে বিশ্লেষণ করা যাবে। যাই হোক, এখন মোটামুটি যেটা বোঝা গেল যে আমাদের বাংলাদেশে এরকম সিনেমা এর আগে কখনো আসেনি, আর শাকিব খানও এরকম সিনেমা এর আগে কখনো করেনি। আর যে বড় স্টেডিয়াম দেখানো হয়েছে আর সাথে বলেই দিচ্ছে যে গ্লোবাল স্টার, মানে আগে তো ছিল মেগা স্টার শাকিব খান, এখন ডাইরেক্ট অ্যানাউন্সমেন্টটা হয়েই গেল গ্লোবাল স্টার। আর রকস্টারের যতগুলা মানে গান তো একটাই অনেক বেশি ফেমাস হয়ে গেছে। গানটা অসম্ভব সুন্দর। আর শাকিব খানের বয়স তো মনে হচ্ছে যে আবার কমে গেছে। ২২ বছরের ছেলে হয়ে গেছে। মানে এত সুন্দর ফিটনেস, আর চুলের স্টাইলটাও আবার সেই ২০০৬ সাল ৭ সালে এরকম স্টাইল করে ফেলছে। এক সাইডে চুল রেখে দিছে। আর ট্যাটু-ম্যাটু দিয়ে অনেক সুন্দরই লাগতেছে। আর অনেক ক্রেজি একটা আ স্কিল দেখাইছে। মানে ওর ক্যারেক্টার যেটা অনেক ক্রেজি। মানে ছেলে থেমে থাকার ছেলে না এরকম। মানে সারাক্ষণ একটা ক্রেজিনেস ওর মধ্যে কাজ করে, যেটা দেখে বোঝা যাচ্ছে। যাই হোক, এটা ফার্স্ট টিজার, সেকেন্ড টিজার আসবে আবার আরেকটা। আমি দেখাই দেই। এই দেখেন, লেখা আসছে এখানে রকস্টার শাকিব খান। এই যে ডোন্ট ওয়ারি, ইটস জাস্ট দ্য জ্যামিং, ওয়েট ফর টিজার 2, মানে টিজার 2 আসবে। আচ্ছা, টিজার 2 আসলে পরে আরেকটু ভালোভাবে বিষয়টা ক্লিয়ার হওয়া যাবে। যাই হোক, আমি এইটা নিয়ে আরেকটু ভালোভাবে গবেষণা করে আরেকটা ভিডিও এটারই নিয়ে আসবো, যেটাতে পুরা বিশ্লেষণ থাকবে যে প্রত্যেকটা পার্টের কি দেখানো হয়েছে আর কি হতে পারে, ব্যাপারটা এরকম। যাই হোক, এটা আপনারা আপাতত এনজয় করেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।